হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনার ব্লগ ওয়েবসাইটে বা নিউজ পোর্টাল ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট বা আর্টিকেল লেখার প্রয়োজন হতে পারে। তো যেমন আমাদের এই ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো আপনার ওয়েবসাইটেও আপনার ধরন অনুযায়ী অনেকগুলো ক্যাটাগরি তৈরি করার প্রয়োজন হতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট পাবলিশ করার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো এই জন্য প্রথমেই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এখানে পোস্ট থেকে ক্যাটাগরিসে ক্লিক করতে হবে। এখানে আপনার ওয়েবসাইটে আগে যতগুলো ক্যাটাগরি তৈরি করা ছিল সবগুলো এখানে শো করবে। তো আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি যুক্ত করতে চান তাহলে সেটি এখান থেকে করে নিতে হবে। তো আমরা এখন একটি নতুন ক্যাটাগরি যুক্ত করব। তো এই জন্য প্রথমে এখানে আছে নেম, এখানে আমাদের ক্যাটাগরিটার নাম দিতে হবে। তো এখানে আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে বাংলায় বা ইংরেজিতেও নামকরণ করতে পারেন, তো এটা কোনো সমস্যা না। তারপরে এখানে আছে প্যারেন্ট ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিটা অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে কিনা। যদি এই ক্যাটাগরিটা অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে রাখতে চান তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা রাখছি না আপাতত। তো এরপর এখানে ডেসক্রিপশন, অর্থাৎ এই ক্যাটাগরি সম্পর্কে আপনি একটি শর্ট ডেসক্রিপশন লিখে রাখতে পারেন। এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের নতুন একটি পোস্ট ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা নতুন কোনো পোস্ট পাবলিশ করতে চাই তাহলে এই ক্যাটাগরির সাথে আমরা খুব সহজেই নতুন পোস্ট পাবলিশ করতে পারবো। তো এখন আমরা নতুন পোস্ট তৈরি করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করছি। তো এখানে ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অর্থনীতি নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত হয়ে গেছে। এখন আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করে নতুন নতুন পোস্ট পাবলিশ করতে পারবেন। সো গাইজ, উদাহরণ হিসেবে আমরা এখন এখানে একটি ব্লগ আর্টিকেল পাবলিশ করব। তো এখানে আমরা ধরা যাক এই পোস্টটি পাবলিশ করব। তো আমরা এই পোস্টটি কপি করে নিচ্ছি। ওকে, তো এরপর আমাদের এখানে ক্যাটাগরি অর্থনীতি সিলেক্ট করা আছে। তো এরপর আমরা একটি ছবি যুক্ত করে দিব, সেট ফিচার্ড ইমেজ। তো আমাদের ছবিটি যুক্ত করা হয়ে গেছে। তো এরপর আমরা আর্টিকেলটি পাবলিশ করে দিচ্ছি। ওকে, নাও ভিউ পোস্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই অর্থনীতি ক্যাটাগরিতে এই পোস্টটি পাবলিশ হয়ে গেছে। তো যদি অর্থনীতি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে এই ক্যাটাগরিতে অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো এরপর আমরা দেখব কিভাবে আমাদের এই ক্যাটাগরিটি আমাদের মেইন মেনুর সাথে যুক্ত করা যায়। তো এর জন্য আবার আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো এরপর অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে ক্লিক করতে হবে। তো এরপর আমরা যে মেনুটিতে অ্যাড করতে চাচ্ছি সেই মেনুটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা মেইন মেনুতে সিলেক্ট করতে চাচ্ছি। তো মেইন মেনুতে আমরা সিলেক্ট করে দিব। তো এখানে এই মেনুগুলোর নিচে আমরা এইমাত্র যে ক্যাটাগরিটি তৈরি করেছি সেটি যুক্ত করে দিব। এর জন্য এখানে ক্যাটাগরিসে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের সবগুলো ক্যাটাগরি শো করছে। তারপর আমরা যে ক্যাটাগরিটি যুক্ত করতে চাচ্ছি সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের মেনুতে ক্যাটাগরিটি যুক্ত হয়ে গেছে। নাও সেভ মেনু। ওকে, আমরা সাকসেসফুলি আমাদের মেনুতে এই অর্থনীতি ক্যাটাগরিটি যুক্ত করতে পেরেছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখব যে এই মেনুটি ঠিকমতো যুক্ত হয়েছে কিনা। তো আমরা পেজটি একবার রিফ্রেশ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের এই ক্যাটাগরিটি আমাদের মেনুতে যুক্ত হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটে নতুন নতুন ক্যাটাগরি তৈরি করতে পারবেন। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।